আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে নতুন আরেকটা গেট রেডির ভিডিও নিয়ে। আজকেও ঘুরতে যাব, তাই আর কি রেডি হচ্ছি। ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তারপর দিচ্ছি সানস্ক্রিন। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে সানস্ক্রিনটার নাম কি। এটা হচ্ছে বিউটি অফ জোসনের। আমি যখন মেকআপ করি তখন হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করি, আর রেগুলার যেই সানস্ক্রিন ওইটার জন্য আমি মিশাটা ইউজ করি। তো সানস্ক্রিনটা পুরো ফেসে ভালোভাবে দিয়ে নিয়েছি। তারপর এখন আমি লেন্সটা পরে নিচ্ছি। আজকে ফার্স্টের দিকেই লেন্স পরতেছি, পরে পরলে হয়তো বেটার হতো, বাট আমি আজকে ফার্স্টের দিকেই পরতেছি। মানে লেন্স আমি এখন খুবই কম পরি, তাই যখন পরি লেন্স তখন দেখা যায় যে একটু আনইজি লাগে, পরে আবার ঠিক হয়ে যায়। তো এখন দিব কনসিলার। এটা হচ্ছে শি গ্ল্যামের, এটার শেড হচ্ছে স্যান্ড। আমি এর আগে গোল্ডেনটা ইউজ করতাম, ওইটা আমার স্কিন কালার হয়ে গিয়েছিল, তো এর জন্য একটু লাইট কিনেছি। এটা আমার পারফেক্ট একদম স্কিনের জন্য, মানে মেকআপের জন্য। আমি তো ফাউন্ডেশন রেগুলার ইউজ করি না, তাই কনসিলারটাই একটু লাইট নিয়েছি। আর এটা এত সুন্দর ফুল কাভারেজ। ইদানিং শি গ্ল্যামের যতগুলো প্রোডাক্ট ইউজ করতেছি সবগুলোই আমার অনেক ভালো লাগতেছে। ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, এখন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এই পাউডারটা শেষ হলে পরে শি গ্ল্যামেরই কিনবো নিউটা, ওইটারও রিভিউ শুনেছি যে ভালো অনেক। তো পুরো ফেসটা আমি ভালোভাবে সেট করে নিয়েছি, আর চোখের নিচে হাইলাইটের জন্য একটু দিয়ে রেখেছি। এখন আই মেকআপটা করব। আর আজকে আমার ড্রেসে তো হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে, তাই আমার এই প্যালেটটা থেকে ল্যাভেন্ডার কালারের যে লাইট শেডটা আছে ওইটা আমার পুরো চোখের আইলিডে দিচ্ছি। আর আজকে আই লুকটা আমি ম্যাট রাখবো, তাই ম্যাট কালারের শেডটাই দিয়েছি, কোনো শিমার ইউজ করতেছি না। দেন দিব আইলাইনার। আর সিম্পল যেহেতু মেকআপ করতেছি, তো আমার কাছে এটাই বেটার মনে হয়। সুন্দর করে এখন আইলাইনারটা দিয়ে নিচ্ছি। আর আজকের আইলাইনার দেওয়াটা না অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও পুরো চোখে দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমার দুই চোখে আইলাইনার দেওয়া শেষ। আর বললাম না, আমি মেকআপ করতে বসলেই ও আমাকে দুনিয়ার জ্বালানো জ্বালায়, তখন আমার এত মেজাজ গরম হয়। আমি এমনিতেই মেকআপ করার সময় মানে একা একা মেকআপ করা বেশি পছন্দ করি। আমার আশেপাশে কেউ থাকলে আমি ঠিক মতো মেকআপ করতে পারি না, তাই আমি সবসময় একা একা মেকআপ করি, কিন্তু তখনই এসে সে আমাকে এভাবে জ্বালায়। তো এরপর আমি আইব্রোটা আর্ট করে নিয়েছি। আজকে কোনো শেপ করব না, জাস্ট এমনি হালকা করে দিয়েছি। তারপর আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। আমার কাছে মাস্কারা দিতে না অনেক ভালো লাগে, কারণ এখন আইল্যাশগুলো একটু বড় হয়েছে, তাই তো মাস্কারাটা দিয়ে নিচ্ছি। আর মাস্কারার রিভিউ তো তোমাদেরকে আগেই দিয়েছি। এখন লোয়ার ল্যাশে দিচ্ছি ভালোভাবে, কারণ লোয়ার ল্যাশে ভালোভাবে দিলে মনে হয় যে বেশি সুন্দর লাগে চোখটা। যাই হোক, এরপর দিচ্ছি ব্লাশ। এটাও শি গ্ল্যামের, এটা খুবই জোস। এর আগের ভিডিওতেও তো রিভিউ দিয়েছি। এটা এখন আমার গো টু ব্লাশ প্যালেট বলতে পারো। এখানে সব টাইপেরই কালার আছে, তাই যখন ইচ্ছা তখনই যে কোনো কালার ইউজ করা যায় এই সেম প্যালেট থেকে। তো আমার মেকআপ মোটামুটি শেষ, জাস্ট লিপটা আর্ট করে নিচ্ছে এখন। তো মোটামুটি এই নর্মাল মেকআপই করেছি, কারণ গত ভিডিওতে তো দেখেছো যে খুব গর্জিয়াস মেকআপ করেছি, তাই আজকে আমি হালকা মেকআপ করছি। আর লিপস্টিকটা আমি ড্রেসটা পরে তারপর দিব, কারণ এটা একটু সেমি ম্যাট টাইপের লিপস্টিক, তাই ড্রেসে ভরে যেতে পারে। তো এই তো আমি ড্রেসটা বের করে নিয়েছি। আজকে ল্যাভেন্ডার কালারের ড্রেস পরবো, আর কালারটা খুবই সুদিং। তো আমি ড্রেস পরে চলে আসলাম, এখন হচ্ছে লিপস্টিক দিব। আর আমি ভাবছিলাম যে এই লিপস্টিকটাই দিব নাকি অন্য কোনোটা দিব, আগে একটু দিয়ে দেখি। পরে দিয়ে দেখলাম যে এটাই খুবই ভালো লাগছে, তাই এটাই দিলাম। এই টাইপের কালার ইউজ করলে না খুবই ন্যাচারাল লাগে। তো লিপস্টিক দেওয়া শেষ, এখন আমি জাস্ট একটু হাইলাইটার দিব, একদমই হালকা করে। দিনের বেলাতে আমি এমনিতেই হাইলাইটার কম দিই, তোমরা অনেকেই জানো। তো আমার মেকআপ মোটামুটি শেষ। চুলটা এখন আমি একটু বেঁধে নিব। আর এক আপু আমার কাছ থেকে হেয়ার কালারের ভিডিওটা চেয়েছিল, ওইটা আমি ঈদের ভিডিওগুলো দেওয়া শেষ হলে পরে আপলোড করে দিব। তো আমি চুলটা বেঁধে নিয়েছি আজকে। আমার চুল যেহেতু ছোট, আই থিঙ্ক বাঁধা রাখলেই বেটার হবে, তাই আমি এইভাবে বেঁধে নিয়েছি। আর এখন ইয়াররিংটা পরে নিচ্ছি। এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি কোনো ইয়াররিং কিনি নাই, তাই ভাবলাম যে এই ইয়াররিংটাই পরি, এটাই বেশি ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছিল। তো এটা হচ্ছে আলাদাভাবে থাকে। ফার্স্টে গোল পার্লটা পরেছি, তারপর নিচ থেকে পুশের মতন বাকিটা পরেছি। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইয়াররিংটা। তো এই তো আমি ফুল রেডি একদম। একটু পরে আর কি বের হব, তার আগে আমি একটু শান্তি মতো ভিডিওটা করে নেই। আর বের হওয়ার সময় তো আমাকে সবসময় প্যারা দিবে, এটা হচ্ছে তার সব সময়ের কাহিনী। যাই হোক, এই ছিল আমার গেট রেডির ভিডিও। নেক্সট কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে থাকবে ব্লগ। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।